হ্যালো এভরিওয়ান, দিস সৌদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 5 চ্যাপ্টার 1 থেকে। অলরেডি আমরা চ্যাপ্টার 1 থেকে 4টে ক্লাস কমপ্লিট করেছি। তোমরা যদি না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কের সোর্সে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, প্লেলিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকেও আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি অর্থাৎ শিশুর বিকাশ থেকে আমাদের যে টপিকে আমরা ক্লাস করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো আজকের টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর ভাষার বিকাশ। দেখো, ভাষার বিকাশ কি করে হয়? একটা শিশুর কিন্তু যখন শিশু মাতৃগর্ভে থাকে তখন কিন্তু ভাষার বিকাশ হচ্ছে না। তো শিশু জন্মগ্রহণ করার পরেই কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যায়। আমরা বেসিকভাবে প্রত্যেকে জানি যে শিশুর ভাষার বিকাশ কোন স্টেপ থেকে শুরু হচ্ছে। জন্মের পরে যখন শিশু কান্না করছে, তো কান্নার পর থেকে অর্থাৎ কান্নার পর থেকে কিন্তু শিশুর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয়ে যাচ্ছে। আজকের ক্লাসে বেসিকভাবে যে টপিকগুলো আমাদের জানা দরকার, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় সচরাচর কোশ্চেন এসে থাকে, সে ধরনের পয়েন্ট বা টপিক থেকেই কিন্তু আজকে আমরা ডিসকাস করব, কমপ্লিটলি ডিসকাস করব। মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, ক্লাসটা যদি মন দিয়ে দেখো আর টপিকগুলো যদি বুঝতে পারো, তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর থেকে কিন্তু তুমিও ইজিলি অ্যান্সার করতে পারবে। প্রত্যেককে হেল্প করবে। আপকামিং প্রাইমারি টেট, সি টেট বা আদার্স কোনো টিচিং এক্সামের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো, তো বলতে গেলে অল টেট এক্সামের জন্যই কিন্তু তোমাদের প্রিপারেশন হেল্প করবে। ওকে, যদি কেউ এখনো সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো, সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, ফেসবুকে, ইনস্টাতে, টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। ক্লাসের পিডিএফগুলো সমস্ত কিছুই তোমরা টেলিগ্রাম থেকে কালেক্ট করতে পারবে। ওকে, আর যদি কেউ আমার কাছে ব্যাচে পড়তে চাও, তাহলে অবভিয়াসলি ইনস্টাতে তোমরা যোগাযোগ করতে পারো বা ফেসবুকে যোগাযোগ করতে পারো। তোমাদের কোয়ারিজগুলো যেগুলো রয়েছে তোমরা ইনস্টা অথবা ফেসবুকে যোগাযোগ করে কিন্তু তোমরা ব্যাচে অ্যাডমিশন হতে পারো। এখানেও তোমাদের ডিটেলসে সমস্ত নোটসগুলো লেখানো হচ্ছে, ডিটেলসে সমস্ত কিছুই তোমাদের করানো হবে। তো ইন্টারেস্টেড কেউ থাকলে কন্ট্যাক্ট করো। ওকে, তো আমরা টপিকে চলে আসছি, যেটা আমাদের আজকের ক্লাস, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ডিসকাশনের আগে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ডিসকাস করতে হবে, সেইগুলো একটু আমরা দেখে নেব। তো দেখো, ফার্স্ট পয়েন্ট প্রত্যেকটাই সুন্দর করে সহজ ভাষায় ডিসকাস করছি, বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি যে তোমরা বুঝতে পারবে। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষার বিকাশ পড়ার আগে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ এ পার্ট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে এখানে আমরা লাইন থেকে কি বুঝতে পারলাম, যে এই যে শিশুর ভাষার বিকাশ এটা কার পার্ট? এটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের পার্ট। আর কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বললে তোমাদের প্রত্যেকেরই মাথায় বা টপিক চলে আসবে যে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে, আমরা এরপরে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আলাদা করে ক্লাস করব। ডেলি অ্যাটেন্ড করতে থাকো, ফলো করতে থাকো, যতটা টাইম পাচ্ছি তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, কগনিটিভ ডেভেলপমেন্টে আমরা নেক্সট ক্লাসে তো ডিসকাস করব, তবে এখানে একটুখানি বলে দিই যে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজ্ঞার বিকাশ। তো প্রজ্ঞাটা কি? তো দেখো, প্রজ্ঞা বলতে আমরা কি বুঝি? যখন কি হচ্ছে, যে জ্ঞান যখন নাকি ব্যবহৃত হয় এবং কোনো মানুষকে আরও কি করে, সমৃদ্ধ করে তোলে। তো ওই যে জ্ঞান যখন ব্যবহৃত হয়ে কোনো একটা মানুষকে সমৃদ্ধ করে তুলছে, তো সেই সমৃদ্ধ করার পরে, ব্যবহার হওয়ার পরে যে সমৃদ্ধ অবস্থা রয়েছে, তো সেটাকে আমরা বলে থাকি প্রজ্ঞা। তো তখন বলে থাকি যে ব্যক্তিটির কি হয়েছে, প্রজ্ঞার বিকাশ হয়েছে। তারপর ধরো এই একটা ব্যক্তি কি করছে, নলেজ অর্থাৎ কি করছে, জ্ঞানটাকে সে ইউজ করছে, ব্যবহার করার পরে সে কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, তার আরও সমৃদ্ধ হচ্ছে সে নিজে, না? তো তখন আমরা বলি যে হ্যাঁ, সেটা হচ্ছে কি, তখন সেটা বলি যে প্রজ্ঞা। তখন সেই অবস্থাকে আমরা প্রজ্ঞা বলি। আর যখন আস্তে আস্তে সে কি করছে, জ্ঞানটাকে ব্যবহার করছে, সে আরও বেশি সমৃদ্ধ হচ্ছে, না? একটা শিশু যখন জন্মের পরে আস্তে আস্তে সে কী করবে, নলেজটাকে ইউজ করতে থাকবে, সে আরও ম্যাচিওর হতে থাকবে। তো এইভাবে আস্তে আস্তে আমরা দেখবো যে তার প্রজ্ঞারও বিকাশ হচ্ছে। এটা আমাদের নেক্সট পার্টের ক্লাস। তো আজকে যেটা আমাদের পার্ট, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আমরা সেটাই চলে আসছি। তো দেখো, এখানে একটা ইমেজ অ্যাড করেছি। ওকে, এখানে লাইনটা বললাম যে ল্যাঙ্গুয়েজ ইজ এ পার্ট অফ কিসের, কগনিটিভ ডেভেলপমেন্টের, অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের একটা পার্ট হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তো দেখো, এই কগনিটিভ অনুযায়ী বলা হচ্ছে আমাদের যে হিউম্যান ব্রেন রয়েছে, আমাদের হিউম্যান যে ব্রেনটা রয়েছে, সেই হিউম্যান ব্রেনটা হচ্ছে 40 পার্টে ডিভাইডেড, টু পার্ট অর্থাৎ দুটো পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে, দেখো এখানে ইমেজে দেওয়াই রয়েছে, একটা হচ্ছে লেফট পার্ট আর একটা হচ্ছে রাইট পার্ট। তো দেখো, এখানে যে ইনফরমেশনগুলো লেখা রয়েছে প্রত্যেকটাই আমাদের দরকার হবে, আস্তে আস্তে ক্লাসে প্রত্যেকটার সঙ্গে আমরা কী হব, পরিচিত হব। তবে এখানে আমাদের যে টপিকটা জানতে হবে, যে এই যে লেফট পার্টটা রয়েছে, এই লেফট পার্টটা অর্থাৎ
এই যে তোমরা যে সাদা অংশের যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হেল্প করে। অনেক সময় কোশ্চেন হতেই পারে যে আমাদের ব্রেনের কোন পার্টটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হেল্প করছে, এটা একটা কোশ্চেন হতে পারে। তখন তোমরা কি বলবে যে লেফট পার্টটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে হেল্প করছে। আর এই লেফট পার্টটাকে কি বলা হচ্ছে, আরেকটা নাম রয়েছে, এটাকে কিন্তু লজিক্যাল ব্রেনও কিন্তু বলা হয়। ওকে, আর রাইট পার্টটা একটুখানি বলে দিই। রাইট পার্টটা হচ্ছে তোমরা যখন নাকি কোনো কিছু মনে মনে ভাবো, একটা কোনো কিছু চিত্র মনের মধ্যে কি করো, স্কেচ করো, অর্থাৎ কল্পনা করো, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ওই রাইট পার্ট যেটা রয়েছে ব্রেনে, তার কাজ রয়েছে। এরপরে আমরা এইগুলো তো আমাদের যে মেমোরিগুলো রয়েছে, এরপরে তখন আমরা সেই জিনিসগুলোতে এইগুলো আমাদের ডিসকাশন করতে হবে, ডিটেলসে আমরা ডিসকাশন করব। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে আমাদের এই যে লেফট ব্রেন পার্টটা রয়েছে, এটা আমাদের কিসে হেল্প করছে, আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হেল্প করছে। আর রাইট পার্ট হেল্প আস ফর ইমাজিনেশন, অর্থাৎ আমাদের কল্পনা, চিন্তন শক্তি, এইগুলোতে আমাদের হেল্প করছে। আরেকটা পয়েন্ট মনে রাখবে, এই লেফট পার্টটাকে কি বলা হয়, লজিক্যাল ব্রেন কিন্তু বলা হয়। ওকে, এবার দেখো একটু আমরা দেখার চেষ্টা করি যে এই যে আমরা যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা পড়ছি, লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম, আমরা সোশ্যালাইজেশনটা পড়েছিলাম, অর্থাৎ সামাজিক বিকাশটা কি, সেটা পড়তে গিয়ে আমরা এখানে সামাজিকীকরণ, সামাজিকীকরণটা কিন্তু আমরা ডিসকাস করেছিলাম, যেটা হচ্ছে সোশ্যালাইজেশন। তাহলে দেখো এখানে কিন্তু একটার সাথে একটা কিন্তু কানেক্টেড রয়েছে। আমরা শুরুতে যখন নাকি ডেভেলপমেন্টের যে ভাগগুলো পড়ছিলাম, যে কী কীভাবে ডেভেলপমেন্ট হয়, বলেছিলাম তোমাদের যে ডেভেলপমেন্ট একটা কি বহুমুখী প্রক্রিয়া, অর্থাৎ অনেকগুলো ভাবেই ডেভেলপমেন্ট হচ্ছে। তখন বলেছিলাম যে তোমাদের একটা ডেভেলপমেন্ট আরেকটা ডেভেলপমেন্টের সঙ্গে কানেক্টেড। ওকে, তো দেখো এখানে এই যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা রয়েছে, এটা আমাদের কি করছে, হেল্প করছে কিসে, সোশ্যালাইজেশনে। আর সোশ্যালাইজেশন কখন হচ্ছে আমাদের, যখন আমরা অনেকগুলো মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করছি, যখন আমরা আস্তে আস্তে কি, একটা শিশু যখন বাড়িতে থাকে তখন সে শুধুমাত্র তার মা বাবাকে চেনে, অর্থাৎ ফ্যামিলি মেম্বারকে পরবর্তীতে চিনতে শেখে। তারপর সে বাড়ি থেকে যখন বের হয় তখন সে আশেপাশে দু একটা বন্ধুকে চিনতে থাকে। তারপরে যখন আস্তে আস্তে সে আরেকটু বড় হয়, সে যখন স্কুল লাইফে এন্টার করে যায়, তখন সে কি হচ্ছে, তার বেশ কিছু বন্ধু হচ্ছে। তো এই যে যখন নাকি সে আস্তে আস্তে অনেক মানুষের সঙ্গে মিশতে থাকবে, তখন কি হবে, তার সোশ্যালাইজেশন হবে। আর সোশ্যালাইজেশন সোশ্যাল ডেভেলপমেন্টও হেল্প করছে। আর এই যে ল্যাঙ্গুয়েজ আবার কি করছে, আমাদের সোশ্যালাইজেশনে হেল্প করছে। কি করে করছে, এবার দেখো, তুমি যে একটা মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করবে বা তুমি ফ্রেন্ডশিপ করবে, কথাবার্তা বলবে, তারপরেই তো তোমার মনের ভাব আদান প্রদান হবে, তারপরে কি হবে, তোমার সোশ্যালাইজেশন হবে, দেন তোমার সোশ্যাল ডেভেলপমেন্ট হবে। আর এই সোশ্যালাইজেশন করতে গেলে তোমার কি করতে হবে, তোমার সেই বন্ধুটির সঙ্গে কথাবার্তা বলতে হবে, মেলামেশা করতে হবে। এবার যদি তুমি কথা না বলে এক সাইডে যদি একা হয়ে থাকো, তাহলে নিশ্চয়ই তোমার সোশ্যালাইজেশন হবে না। তাহলে সোশ্যালাইজেশনে কি হেল্প করছে, এটাও তোমাদের কোশ্চেন হতে পারে, একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে এখানে, যে নিচের কোনটি তোমাদের ল্যাঙ্গুয়েজ, নিচের কোনটি তোমাদের সোশ্যালাইজেশনে বা সামাজিকীকরণে হেল্প করছে, তখন তোমরা কিন্তু বলতে পারো যে ল্যাঙ্গুয়েজ। তাহলে এক কথায় বলতে গেলে যে এই যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মাধ্যম, কিসের, সোশ্যালাইজেশনের মাধ্যম। এবার এখানে আমরা একটুখানি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা তোমরা বাংলাতে পড়েছো, তবু একটুখানি আমরা ডিসকাস করার চেষ্টা করি যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষাটা কি, এটা আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি। সিম্পল ওয়ার্ডে যদি বলি যে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ কি কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের যে মাধ্যমটা রয়েছে, সেই মাধ্যমটা হচ্ছে কি ভাষা। এবার যদি আমরা কমিউনিকেশনের কথা বলি, এই কমিউনিকেশনের আবার স্কিল কটা রয়েছে, এটাও আমাদের জানতে হবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ল্যাঙ্গুয়েজ যদি বলে যে তোমরা বলতে পারো যে কমিউনিকেশনের একটা মিডিয়াম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর সেই কমিউনিকেশনে কিন্তু আবার স্কিল রয়েছে কটা, টোটাল রয়েছে 4 স্কিল। টোটাল কয়টি রয়েছে, 4 স্কিল রয়েছে। আর এই কমিউনিকেশনের 4টি স্কিল রয়েছে, সেই 4টি স্কিল আমাদের জানতে হবে। এবার দেখো 4টি স্কিলের কথা যদি বলি, ওয়েট এটা আমি মুছে দিচ্ছি। এই 4টি স্কিলের কথা যদি বলি, সেটা হচ্ছে 4 স্কিল কি কি রয়েছে, 4টি স্কিল কি কি রয়েছে। ফার্স্ট স্কিল যেটা রয়েছে, যে বলতে পারো যে স্কিল অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটাও তোমরা বলতে পারো যে স্কিল অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথা আসলে 4টি স্কিলের কথা তোমরা মাথায় রাখবে। সেটা হচ্ছে কি লিসনিং, অর্থাৎ
শোনা, আগে লিখে নিই তারপর তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তারপর স্পিকিং, স্পিকিং, রিডিং, অ্যান্ড দেন সব থেকে লাস্ট যেটা জটিল প্রসেস যেটা রয়েছে, যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং। ওকে, তাহলে দেখো একটা শিশু যখন জন্মগ্রহণ করে ফার্স্ট সে কি করে, ক্রাইং, অর্থাৎ সে কান্না করে। কান্না করার পরে এখান থেকে তার ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। কিন্তু যদি আমরা স্কিলের কথা বলি যে কি করে সে শিখছে সব কিছু, তো দেখো প্রথম একটা কথা যদি বলি এখানে, কথাই রয়েছে যে ভালো শ্রোতা যদি হয় কেউ তাহলে সে ভালো বক্তা হতে পারে। মানে কথাটা একটু উল্টো হয়ে গেল, অর্থাৎ ভালো বক্তা হতে গেলে কি করতে হয়, আগে ভালো শ্রোতা হতে হয়। তেমনি শিশু যখন জন্মগ্রহণ করে ফার্স্ট সে কি করে, শোনে। সে কিন্তু প্রথমেই জন্মগ্রহণ করার পরেই আমরা যেভাবে এখন সুন্দরভাবে গুছিয়ে কথা বলছি, স্মার্টলি কথা বলছি, তো এইভাবে কিন্তু সে কথা বলতে পারে না। তো ফার্স্ট কি করে, সে শোনে খুব ভালো করে। এটা হচ্ছে ফার্স্ট স্কিল তোমরা বলতে পারো, বা প্রথম তোমরা বলতে পারো। সেকেন্ড সে কি করে, সেকেন্ড সে স্পিকিং, অর্থাৎ তারপর সে কথা বলতে শেখে। তারপরে সে কি করতে পারে, রিডিং, অর্থাৎ খুব ভালোভাবে কিন্তু সে রিডিং পড়তে পারে। এটা হচ্ছে থার্ড স্কিল। দেন সব থেকে লাস্ট যেটা, সেটা হচ্ছে জটিল প্রক্রিয়া বলা যায়, সেটা হচ্ছে রাইটিং, অর্থাৎ লেখা। এটা হচ্ছে ফোর্থ, 4 নম্বর স্কিল। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে আমরা কটা স্কিল দেখতে পেলাম? এটাও অনেক সময় কোশ্চেন দিয়ে থাকে, অনেক সিটেট বলো বা আদার স্টেটেও দেখবে কোশ্চেন ছিল আগে পরে। তো মনে রাখবে যে 4টে স্কিল রয়েছে, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে রাইটিং। এই স্কিলগুলোর মাধ্যমেই কিন্তু শিশু আস্তে আস্তে কি হচ্ছে, দক্ষ হচ্ছে। ফার্স্ট কিন্তু সে রাইটিংটা কিন্তু করতে পারে না, সেটা সবার লাস্টে আসে। বা ফার্স্ট সে কিন্তু রিডিং পড়তে পারে না, আগে সে মন দিয়ে সেই টপিকগুলো বা যে কোনো কিছু তার আশেপাশে যে কোনো সাউন্ড হোক না কেন, সে সেটাকে অধিগ্রহণ করতে থাকে, মন দিয়ে শুনতে থাকে। দেন সে বলার চেষ্টা করে, স্পিকিং। দেন সেটাকে রিডিং, খুব স্পিডে সে সুন্দর করে সেটাকে বলতে পারে। দেন লাস্ট চলে আসে ফোর্থ স্কিল, সেটা হচ্ছে রাইটিং। এবার যদি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তার মতে এখানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের ইনফরমেশন পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে, ডক্টর স্মিথ, প্রফেসর স্মিথ কি বলেছে, তার মত অনুযায়ী শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকেই, জন্মগ্রহণের পরেই তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয়ে যাচ্ছে। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্টার্ট, অর্থাৎ শুরু হচ্ছে কখন থেকে, আফটার বার্থ। কিসের মাধ্যমে, ক্রাইং, অর্থাৎ কান্না। কান্নার মাধ্যমে কিন্তু শিশুর কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয়ে যাচ্ছে। দেন সে কি করতে পারছে, যখন সে 1 বছরে পৌঁছে যাচ্ছে সে 3টে ওয়ার্ড বলতে পারছে। 2 বছরে সে পৌঁছে 272টি ওয়ার্ড সে বলতে পারছে। 5 বছরে পৌঁছে সে 2072টি ওয়ার্ড বলতে পারছে। এটা কার মতে, প্রফেসর স্মিথের মতে। প্রফেসর স্মিথ বলেছে যে জন্মের পর থেকেই শিশুর কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয়ে যাচ্ছে আফটার বার্থ। সে কান্নার মাধ্যমে তার ভাষার বিকাশ শুরু হচ্ছে। ফার্স্ট স্টেপ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে কি, ক্রাইং। শিশু যখন কান্না করছে তো তখন থেকে কিন্তু শিশুর কি হচ্ছে, ভাষার ডেভেলপমেন্ট শুরু হচ্ছে। 1 বছরে পৌঁছে 3টে ওয়ার্ড সে বলতে পারছে, 2 বছরে 272, 5 বছরে গিয়ে সে 2072। এবং প্রাইমারি বলা যায় যে এই যে স্টেজটা রয়েছে 5 বছর, এই সময়টাকে এডুকেশনাল দিক থেকে বললে আমরা দেখতে পারবো যে প্রাইমারি। তোমরা যে প্রাইমারি স্কুলের টিচার হবে, যে ছেলেমেয়েরা ক্লাস 1-এ ভর্তি হবে, তো 5 ইয়ার্স বা 6 ইয়ার্সে গিয়ে তারা ক্লাস 5-এ ভর্তি হয়ে যাচ্ছে। তো তখন গিয়ে সে কি করতে পারছে, তার যে প্রথাগত শিক্ষার যখন আঙ্গিনায় চলে আসছে তখন সে খুব ভালোভাবে স্মার্টলিভাবে সুন্দরভাবে কথাবার্তাগুলো শিখে যাচ্ছে। তার যে মাদার টাং রয়েছে সেটা সুন্দর করে বলতে পারছে। ওকে, এবার একটু আমরা দেখার চেষ্টা করি ফ্যাক্টরস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার কি কি ফ্যাক্টর রয়েছে, ইম্পর্টেন্ট বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, জানা দরকার, পরীক্ষায় কম বেশি কোশ্চেন আসে। ফোনিম, মরফিম, সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক্স। এছাড়াও এটাও তোমরা অনেকভাবে পেয়ে যাবে। তোমরা এটাকে পেয়ে যেতে পারো যে ফোনোলজি, তারপরে যেটা তোমার হচ্ছে বাক্যবিন্যাস, তোমার হচ্ছে সিনট্যাক্স, ধ্বনি, ফোনোলজি। ওকে, শব্দের অর্থ, সিমেন্টিক্স অ্যান্ড যেটা প্রয়োগ বলা হয়, যেটাকে প্র্যাগমেটিক্স বলা হয়, এভাবেও তোমরা পেয়ে যেতে পারো। বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া রয়েছে। তো ফোনিমটা কি একটু আমরা দেখার চেষ্টা করি। তো ফোনিম হচ্ছে সব থেকে ছোট ইউনিট, স্মল ইউনিট।
সাউন্ড অর্থাৎ ধ্বনির সব থেকে ছোট ইউনিট, যেমন হচ্ছে ক, চ, মানে সব থেকে যত ছোট হয়, ওকে, ধ্বনির যত ছোট ইউনিট রয়েছে। ধ্বনি কি আমরা তো এর আগেও বাংলায় পড়েছি, এর আগেও তোমাদের পড়িয়েছি, ব্যাচও তোমরা অনেকেই রয়েছো, ব্যাচ থেকে দেখছো বা রিভিশনের জন্য তোমরা যারা ব্যাচে পড়ছো দেখে নাও এখান থেকে। তো তোমাদেরও যখন করিয়েছি তখন তোমরা দেখেছো যে ধ্বনি তার স্মল ইউনিট কি রয়েছে, এগুলো তো ডিটেলসে তোমাদের ডিসকাস করা হয়েছিল ব্যাচে। তো যদি ফোনিমের কথা বলে যে ফোনিমটা কি, হোয়াট ইজ ফোনিম, একটা কথা মনে রাখবে, সব থেকে যত ছোট হয়, সব থেকে স্মল ইউনিট বা ছোট ইউনিট কার, সেটা হচ্ছে সাউন্ড বা ধ্বনির। আর ধ্বনি বলতে আমরা যে কোনো সাউন্ড মনে করি বাংলায়, যেটা আমরা এরপরেও পড়বো। আর যেটা বাগধ্বনি, যেটা হচ্ছে মুখের বাগযন্ত্রের সাহায্যে যে ধ্বনিটা বেরোচ্ছে, সেটা হচ্ছে বাগধ্বনি। তো ফোনিমটা বোঝা গেল সব থেকে ছোট, ধ্বনির সব থেকে ছোট ইউনিট। এবার যদি মরফিমের কথা বলি, তাহলে এটা তোমরা বলতে পারো যে সব থেকে ছোট কি মিনিংফুল যে ভাষাটা রয়েছে, স্মল, এটা কিন্তু স্মল ইউনিট নয়, ওকে, স্মল মিনিংফুল ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে বাবা, কাকা, ইটিসি, চেয়ার, টেবিল, পাখি, ইটিসি, ওকে। যদি বলি সেন্টেক্সের কথা যদি বলি, তাহলে গ্রামার অনুযায়ী তোমরা বলতে পারো যে এখানে অ্যাকচুয়ালি কি এই যে সিনট্যাক্সটা রয়েছে, এটা যদি কোনোভাবে এর যদি গঠন পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু যদি গ্রামের রুল অনুসারে, তখন কিন্তু কি দেখা যাবে যে তোমার হচ্ছে তার কিন্তু পুরো মিনিংটা বা অর্থটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। মানে এই যে এখানে সেন্টেক্সটা রয়েছে, সিমেন্টিক্সটা রয়েছে, এটা কি সেন্টেন্সের ওপরে চলে আসছে। আর এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে ওয়ার্ড, অর্থাৎ শব্দের উপরে চলে যাচ্ছে, ওকে। আর সিমেন্টিক্স হচ্ছে এই যে একটু আগে আমরা যেটা বললাম সেন্টেক্স, সেটা হচ্ছে গঠনের কথা বললাম, যেটা রুলস রয়েছে, স্ট্রাকচার রয়েছে একটা, সেখানে হচ্ছে একটা মিনিংফুল অর্থ, অর্থাৎ একটা ভালো বলা যায় যে মিনিংফুল অর্থ, আর হচ্ছে তার স্ট্রাকচারটা প্লাস তার হচ্ছে মিনিং, ওকে। তাহলে এই গেল হচ্ছে ফোনিম, মরফিন, সিনট্যাক্স, সিমেন্টিক্স। এবার হচ্ছে আমরা আরেকটা টপিক ডিসকাস করব, যেটা হচ্ছে স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ কী কীভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রয়েছে, কোন স্টেজে কীভাবে, ওকে। তো দেখো, জন্মগ্রহণ যখন শিশু করছে তখন সে কি করছে, কান্না, কান্নার মাধ্যমে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হচ্ছে। তো যখন নাকি সে 2 থেকে 4 মাসে, এটা অনেক জায়গায় তোমরা 6 সপ্তাহ পেয়ে যাবে, ওকে, 6 উইকসও অনেক জায়গায় পেয়ে যাবে, কনফিউশন হওয়ার দরকার নেই, অপশন দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনটা রাইট অ্যান্সার। সেটা হচ্ছে কুইং, যেটা হচ্ছে শিশু কি করে, কুই কুই করে, যেটা হচ্ছে তোমার 2 থেকে 4 মাস বা 6 উইকেও তোমরা অ্যান্সার করতে পারবে যদি অপশানে থাকে 6 উইক। মেবি এই দুটোর মধ্যে যদি 2 থেকে 4 মাস থাকে, তাহলে 6 উইকটা থাকবে না, তো এরকমই হয়। আর যদি ব্যাবলিংয়ের কথা বলি, যেটা হচ্ছে কি শিশু আধো আধো স্বরে কথা বলে, এটা হচ্ছে কি কুই কুই করা, কুই কুই করা। আর ব্যাবলিং, যেটা হচ্ছে 4 থেকে 6 মাসের শিশুদের মধ্যে দেখা যায়, যেটা হচ্ছে আধো আধো স্বরে কথা বলা, আধো আধো স্বরে কথা বলা। দেন সে যখন নাকি 12 মান্থ, অর্থাৎ 1 ইয়ার, 1 ইয়ার্সে পৌঁছে যাচ্ছে, 1 ইয়ারে গিয়ে সে কি করতে পারছে, অনওয়ার্ড যে শব্দগুলো রয়েছে, একটি শব্দ সে ব্যবহার করতে পারছে। 18 মাসে সে পৌঁছে গিয়ে, যেটা হচ্ছে 1.5 বছর, 1.1 ইয়ার 6 মান্থ, তখন গিয়ে সে 2টো ওয়ার্ড ইউজ করতে পারছে। 2 বছরে সে যখন পৌঁছে যাচ্ছে, তখন তার মধ্যে কি দেখা যাচ্ছে, 2 বছরে পৌঁছে সে অনেক শব্দের বচন ইউজ করতে পারছে, মেনি ওয়ার্ড ইউজ করতে পারছে। দেন 2 থেকে 3 বছরে সে যখন পৌঁছে যাচ্ছে, তখন যে ছোট ছোট সেন্টেন্সগুলো, স্মল স্মল যে সেন্টেন্স, অর্থাৎ ছোট ছোট যে বাক্যগুলো রয়েছে, বাক্যগুলো বলতে পারছে, এবং ছোট ছোট অনেক প্রশ্ন করতে পারছে। ছোট ছোট যে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো সে তার ফ্যামিলিকে বা আদার্স টিচার্সদের সে করতে পারছে। এরপরে যখন 6 ইয়ারে পৌঁছে যাচ্ছে, 6 ইয়ারে পৌঁছে গিয়ে সে বলা যায় যে অটোমেটিক এই সময়টা কি হচ্ছে, সে ভাষার ব্যবহার করতে পারছে।
সে যে ভাষায় থাকুক না কেন, তার যে মাদার টাং রয়েছে অর্থাৎ মাতৃভাষা রয়েছে, এই মাতৃভাষা কিন্তু সে ভালো করে বলতে পারছে। আর এই সময়টা সে কি করছে, যে প্রাইমারি স্কুল যেটা হচ্ছে প্রথাগত শিক্ষার আঙিনায় কিন্তু সে পৌঁছে যাচ্ছে, প্রথাগত শিক্ষার আঙিনায় সে পৌঁছে যাচ্ছে। তো এই জন্য অটোমেটিক সে বেশ কিছু জটিল বাক্য বলার ক্ষমতা বা অ্যাবিলিটি তার মধ্যে চলে আসছে। তো এই ধরনের যে ডেভেলপমেন্টগুলো এগুলো তার হয়ে যাচ্ছে, মনের ভাব প্রকাশ করতে পারছে, সোশ্যালাইজেশন হচ্ছে। আর ভাষার মাধ্যমে কি হচ্ছে, সোশ্যালাইজেশন হচ্ছে, বন্ধুদের সঙ্গে টিচারদের সঙ্গে মনের ভাবটা আদান প্রদান করতে পারছে, বাড়ির ফ্যামিলি বলো, ওকে। বলতে পারো যে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা তার মধ্যে চলে আসছে, ভালোভাবে প্রকাশ করতে পারছে। জটিল বাক্য ব্যবহার করার যে অ্যাবিলিটি সেটা তার মধ্যে চলে আসছে। এরপরে সে আরও যখন বড় হতে থাকবে, 7 ইয়ার্সে যখন পৌঁছে যাবে, 7 বছরে, তখন সে একের বেশি বাক্য পড়ার ক্ষমতা তার মধ্যে চলে আসবে। তারপরে আর কি হতে পারে, সঠিক সময়ে বলার যে ক্ষমতাটা, সেই অ্যাবিলিটি তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা কি দেখেছি, যখন শিশুরা ছোট ছিল, ওই 2 ইয়ার্স 1 ইয়ার্স, তখন হয়তো রাইটিংটা এরকম অকে এরকমভাবে উল্টোভাবে লিখে দিত বা এইভাবে অ লিখে দিত। তো সেটাকে যে উল্টো বর্ণের ব্যবহার সেটা কমে যাচ্ছে, সোজাভাবে সুন্দর করে অ লিখতে পারছে, সুন্দর করে আ লিখতে পারছে। অর্থাৎ বলা যায় যে উল্টো বর্ণের ব্যবহারটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ কোশ্চেন দিতে পারে, তোমরা হয়তো আগে পরে প্র্যাকটিস সেট দেখেছো, সেখানেও দেখবে এ ধরনের কোশ্চেনগুলো থাকে। তো ডিটেলসে প্রত্যেকটা পয়েন্ট যদি তোমরা জানার চেষ্টা করো বা পড়ার চেষ্টা করো, তাহলে যে কোনো কোশ্চেনই তোমরা ইজিলি কিন্তু করতে পারো, ওকে। বলতে পারি যে শিশুর কোন বয়সে উল্টো বর্ণ থেকে সোজা বর্ণের অক্ষরগুলো সুন্দর করে লিখতে পারছে, উল্টো থেকে সোজাভাবে অক্ষরগুলো লিখতে পারছে, তখন তোমরা বলবে আনুমানিকভাবে 7 বছরে পৌঁছে গিয়ে সে এই জিনিসটা তার মধ্যে হচ্ছে। বলতে পারে যে উল্টো বর্ণে লেখার অভ্যাসটা কখন কমে যাচ্ছে, তখনও তোমরা বলতে পারো, কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, ওকে। 8 বছরে গিয়ে সে একের বেশি অর্থ আছে এমন যে শব্দগুলো রয়েছে, দেখা গেল একটা ওয়ার্ড রয়েছে যার দেখা গেল একটা বা দুটি বা তিনটি তার মিনিং রয়েছে। এই যে ধরনের ওয়ার্ডগুলো রয়েছে যার একটির বেশি মিনিং রয়েছে, সেই ধরনের ওয়ার্ডগুলো সে ইউজ করতে পারে, বুঝতে পারে। এই ধরনের ভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে। 10 বছরে পৌঁছে গিয়ে তার ব্যাকরণে দক্ষতা হয়ে যাচ্ছে বা সে দক্ষ হয়ে যাচ্ছে। বলতে পারে যে গ্রামারে দক্ষ সে কখন হচ্ছে, তার এই গ্রামার স্কিলটা কখন ডেভেলপমেন্ট হচ্ছে, কোন ইয়ারে গিয়ে, আনুমানিকভাবে 10 ইয়ার্সে যখন সে পৌঁছে যাচ্ছে, তার এই গ্রামার যে জিনিসগুলো রয়েছে এইগুলো সে কমপ্লিটলি কিন্তু শিখে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজের কথা বললে আরেকটা টপিক তোমরা মনে রাখবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথা বললে যে ল্যাড, এই যে শব্দটি রয়েছে ল্যাড, এটা তোমাদের টেট 2017-তে কোশ্চেন ছিল। এই ল্যাডের ওপর থেকে রিলেটেড কোশ্চেন ঘোরানো ছিল। তোমাদের এই ল্যাড নিয়েও আমি আগে অনেকবার পড়িয়েছি, অনেকবার বলেছি, ইউটিউবের ক্লাসগুলোতেও বলেছি, যেটা নম চমস্কি এই ল্যাডের কথা বলেছে, যেটা হচ্ছে এলফার হচ্ছে কি, এলফার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাড এলফার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এফার হচ্ছে অ্যাকুইজেশন, ডি ফর হচ্ছে ডিভাইস। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস কে বলেছিল, নম চমস্কি বলেছে। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট, এই রিলেটেড। এরপরে যখন থিওরি পড়বো তখন আমরা দেখব যে পিয়াজে একটি কথা বলেছেন, ভাইগোরস্কি বলেছেন, পিয়াজে যেটাকে ইগোসেন্ট্রিক বলেছেন, পিয়াগেট যেটাকে কি বলেছেন, ইগোসেন্ট্রিক, সেটাকেই ভাইগোরস্কি কি বলেছেন, এটাকেই ভাইগোরস্কি বলেছেন সেলফ সেন্টার্ড। অর্থাৎ যেটা হচ্ছে কি শিশু একা একা নিজের সঙ্গে যেটা কথা বলছে, সেটাকে বলেছে যে পিয়াজে বলেছে তার খুব অ্যাটিটিউড রয়েছে, সে নিজের সঙ্গে নিজে কথা বলে, অন্যের সঙ্গে কথা বলছে না। অর্থাৎ সেটাকে ইগোসেন্ট্রিক বা ইগোইস্টিকের কথা বলেছেন পিয়াজে। আর সেটাকেই কি বলেছে, যে ভাইগোরস্কি বলেছে না, সে নিজে নিজে কথা বলছে, মানে কোনো প্রবলেম যদি হয় সে নিজেই নিজের প্রবলেমটাকে সলভ করতে পারবে। এই জন্য তাকে সেই প্রসেসটা বা সেই সিচুয়েশনটাকে বা সেটাকে ভাইগোরস্কি বলেছে সেলফ সেন্টার্ড।
তাহলে এই ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর টপিক, এর বাইরে কিছু নেই। এইটুকুই মেইন যে কনসেপ্টগুলো রয়েছে, বইতে পড়লে আরও বড় করে তোমাদের দেওয়া রয়েছে, তো তোমরা চাইলেও টেক্সট বুক থেকেও তোমরা দেখে নিতে পারো। আর আই হোপ যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো ডিসকাস করা হলো বা যেগুলো ওপর থেকে কোশ্চেন আসে, তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। তোমাদের কমেন্টগুলো অবশ্যই দেখা হয় এবং তোমাদের ভ্যালুয়েবল যে কমেন্টসগুলো রয়েছে বা কোনো ডাউট থাকলে অবশ্যই সেইগুলোর উপর থেকে তোমাদের ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। অ্যাটেন্ড করো, আমার যতটা পসিবল টাইম বের করতে পারছি তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আর যদি ব্যাচে ভর্তি হতে চাও ইনস্টাতে যোগাযোগ করতে পারো, এই পিডিএফটা আমি তোমাদের সুন্দর করে টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, টেলিগ্রাম থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর ব্যাচে যদি ভর্তি হতে চাও ফেসবুক অথবা ইনস্টাতে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের কোয়ারিজগুলো অবশ্যই জানার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, কানেক্টেড থাকো, প্রিপারেশন নিয়ে যাও। এখন থেকে প্রিপারেশন শুরু করলে নেক্সট স্টেট এক্সামটা কিন্তু অনেকটা কিন্তু তোমাদের কিন্তু বেটার হবে যদি এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। লাস্ট স্টেট দিয়েই তো তোমাদের অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ইম্পর্টেন্ট হচ্ছে স্টাডি, আর টাইম চলে গেলে কিন্তু শেষ মুহূর্তে তোমরা যেভাবে টাইম পেয়েছিলে ওইটুকু টাইমে যেহেতু হয় না, তো তোমরা অনেকেই আগে থেকে যারা ব্যাচে পড়তে আমার কাছে বা আগে থেকেও যারা বাড়িতে পড়তে, তো তারা অনেকটা টাইম পেয়ে গেছো, সময় মতো সিলেবাস সমস্ত কিছুই ব্যাচেও তোমাদের আমি করিয়ে দিয়েছিলাম। যারা গুগল মিটে পার্সোনালি আমার কাছে পড়ছে, কোনো অ্যাপস নয়, যারা গুগল মিটে যারা পড়তে, তো আগে তো জুমে হতো, এখন গুগল মিটে তোমাদের করে দিয়েছি। তো কোনো রিলেটেড ব্যাচ রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করতে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, কানেক্টেড থাকো, প্রিপারেশন নিয়ে যাও। ওকে।